আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি রাত গভীরে আসো গুনাহ নিয়ে আর আমার কাছে যদি তওবা করো, আমি রাত গভীরেই মাগফিরাত নিয়ে আসবো। গুনাহ যদি আসমান পর্যন্ত হয় আমি তবুও মাফ করে দেব। জমিনের বালুকণা পরিমাণ হয় তবুও মাফ করে দেব। সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও মাফ করে দেব। শর্ত হলো তিনটা, গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে। নারীর ছবি, নারীর নাচ গান বন্ধু দেখে কোনো লাভ। ছেলেরা একটা মানুষ, আমরা পুরুষ, একজন মানুষকে আল্লাহ তাআলা শুধু নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত আমি এক নারীর নিয়ে ব্যস্ত, নারীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, এই জন্য বাপ আমাকে বানায়। একটা নারী দরকার, নারীর প্রতি আকর্ষণ আল্লাহ প্রদত্ত, সেটা আল্লাহ তাআলা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ তাআলা যুগে যুগে ব্যবস্থা করেছেন। আগামী কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ওয়াদা, আমি প্রত্যেক পুরুষের জন্য তার শরীরের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। এটার জন্য এরকম কামরা কামড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, আল্লাহর নাফরমানি করতে হবে, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা এই চেহারা নষ্ট হয়ে যাবে, এই গুনাহ, অশ্লীলতা, নাচ গান, অসভ্য ছবি দেখা, নিজের হাতকে অবৈধভাবে ব্যবহার করা, কিংবা কোনো মেয়ের পিছনে, নারীর পিছনে জিন্দেগি নষ্ট করা, শেষ পর্যন্ত জীবন, যৌবন, শারীরিক সক্ষমতা এবং আখিরাত, পরকাল, কবর সব শেষ। কষ্ট পাই বাবা, কষ্ট পাই। যদি বলে কেরুম কষ্ট, আমার লগে কয়দিন থাকলে কিছু মানুষের খবর শুনাইতাম, তুমি লগে থাক একটা দিন। আমি অসংখ্য মানুষের খবর শুনি, আমার কাগজে লেখা জানায়, দোয়া চায়, মেসেজ দেয় মোবাইলে, দিয়ে শুনি, দোয়া করতে কয়, যে কি কয়, শরীরে তখন কাঁপ দিয়ে আমার পেরেশানি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। ছেলেরা নামাজ পড়লে সুন্দর হবে জিন্দেগি। পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো। মুরব্বী বাবা, চাচারা, আপনাদেরকে অনুরোধ করছি, বিড়ি সিগারেট খানার অভ্যাস যাদের, আল্লাহর দোহাই চাচা ছেড়ে দেন, এই বদ অভ্যাস ছেড়ে দেন চাচা। 60 বছর, 70 বছর, 50 বছর পরেও এখনো বিড়ি সিগারেট খান, আপনার শরম আসবে কোন দিন? এখনো কথা বলতে গালি দেন, আমনে লজ্জা হবে কোন দিন চাচা? 60 বছর, 50 বছরের বুড়া মানুষটা এখনো রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, টেলিভিশন, চা দোকানে বসে, আমনে শরম হবে কোন দিন? আপনি মরবেন কোন দিন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। পর্দার আড়ালের মা বোন, আপনাদেরকে বলি, মায়েরা, বোনেরা, যারা শুনছেন, আপনারা আপনাদের ইজ্জত, আপনাদের সতীত্ব, আপনাদের পর্দার কদর করেন। মা, যে নারীর, যেই বোনের পর্দা নাই, সতীত্ব নাই, ইজ্জতের কদর নাই, সম্মান সম্ভ্রম নাই, সত্যি কথা হইল সে কোনো নারী না, সে কোনো মহিলা না। যার পর্দা নাই, সতীত্বের কদর নাই, এটা বেড়িও না, বেড়ির জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক। হ্যাঁ, অতএব মা বোনদেরকে শক্তভাবে বললাম, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্ব, নিজের শরীর, নিজের দেহ, নিজের যৌবন, বোন হেফাজত কর। তোমরা কাফেরের কাছে হেরে গেছো, তোমরা ইহুদির কাছে হেরে গেছো, তোমরা খ্রিস্টানের কাছে হেরে গেছো। যাদের দাড়ি নাই, আপনারা হেরে গেছেন, আপনারা ব্যর্থ, আপনারা পরাজিত। বেঈমানের কাছে, কাফেরের কাছে হেরে গেছেন, ইহুদির কাছে হেরে গেছেন, মুশরিকের কাছে হেরে গেছেন। কারণ ওইটা মুশরিকের নিদর্শন, এটা ইহুদির নিদর্শন, ওইটা খ্রিস্টানের নিদর্শন, ওইটা ঈমানদারের নিদর্শন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট, গায়ে লাগলো কোনো অসুবিধা নাই, শীত কমে যাবে। যার মুখে দাড়ি নাই, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতবার নবী দাড়ি লম্বা করতে বলছে, ততবার আগে বলে নিছে, মুশরিকদের বিরোধিতা করো, ইহুদির বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। তার মানে দাড়ি লম্বা না রাখলে, দাড়ি কেটে ফেললে, এটা মুশরিকদের অনুসরণ, অনুসরণ, অনুসরণ। সোজা কথা। আমার একবার একজনে কইছিল, কৌজুরি ডিসার আরো ওয়াজ নাই, আমি আমরা আটটু কইয়েন, আরো কই, এটা তো আপাতত শেষ হয়েছে, বাকি সামনেরটা কইতে আছি, শুনেন।
অসুবিধা কি? আগে আগে কইলে কি দাড়ির কথা শুরু হয়েছিল ওয়াজ? তাহলে আগেও তো ওয়াজ গেছে, আরো হইব। অসুবিধা কি? মাইজগান দিয়ে এটা কইছি, অসুবিধা কি? এমনি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোনো কিছুই আমি আল্লাহ সত্য, সঠিক, যৌক্তিক কারণ ছাড়া অনর্থক, অযথা, বেহুদা বানাই নাই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। অনর্থক বানাই নাই। কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু আমি রব্বুল আলামিন বেহুদা বানাই নাই। একটা পিঁপড়াও না, একটা মশাও না, একটা মাছিও না। সাতবক জমিনের নিচে, আটলান্টিক মহাসাগরের নিচে গভীরে যে ছোট্ট পোকাটাও বিচরণ করে, আল্লাহ বলে সেটাও আমি আমার প্রয়োজনেই বানাইছি, আমার বান্দার উপকারার্থে। হিমালয় পর্বতের চূড়ায় যেই ছোট্ট পোকাটা হাঁটে, আল্লাহ বলে সেটা আমি আমার বান্দার উপকারার্থেই বানাইছি। অনর্থক, অনর্থক বানাই নাই। ফালতু কোনো কাজ আমি করি না। আমি আল্লাহ বেহুদা কাজ করতে পারি না। আমি আল্লাহ তাআলা যৌক্তিক কারণেই আমরা বুঝি আর না বুঝি। বিজ্ঞান সব বুঝে এটা কোনো কথা না। বিজ্ঞান প্রতিনিয়ত তার কাছে নিত্য নতুন আবিষ্কার করতেছে, বুঝতেছে, শিখতেছে, জানতেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন তিনি সৃষ্টি করছেন এমন এমন জিনিস, এমন এমন মাখলুক, মা লা তা'লামুন, যার ইলম তোমাদের হবে না, যার তোমরা জানবে না। তাহলে আরো যদি পৃথিবী আধুনিক হইতে, যন্ত্রপাতি, মেশিনারি, বিজ্ঞানের গবেষণা আধুনিক হতে হতে যদি একেবারে মঙ্গল গ্রহেও জায়গা মানুষ, তারপরেও আল্লাহর সৃষ্টি পুরা আত্মস্থ করা, আয়ত্ত করা মানুষের পক্ষে সম্ভব। এই মানুষ নতুন নতুন জানতেছে আর কি। এত বড় বিস্তীর্ণ কায়নাত কোন মানুষের পক্ষে আত্মস্থ করা, বুঝে ফেলা, এটার হিসাব কিতাব নিয়ে আসা কঠিন, সম্ভব না, সম্ভব। তো আল্লাহ তাআলা বলেন তোমরা বুঝো আর না বুঝো, জানো আর না জানো, আমি আল্লাহ তাআলা কোনো কিছুই আসমানে জমিনে, আসমান জমিনের মাঝখানে অনর্থক বানাই। এখন লম্বা কথা না বললে মূল কথাটা বুঝতে শিখেন। বাবা তোমরাও বুঝো, সন্তানেরাও, নওজোয়ান ছেলেরা সবাই মিলে বুঝেন, বাপ আপনারাও। আল্লাহ তাআলা যেহেতু এই সৃষ্টি জগতের কোনো কিছুই বেহুদা বানান নাই, তাহলে আমাকে আপনাকে কেন বেহুদা বানাবে? কথা বলেন। এখানেই শুধু আসে না, আমরা আমাদের কথায় আসি। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা তাইলে অনর্থক বানাইছেন, বেহুদা বানাইছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, আমার বান্দা তোমরা কি এই ভেবেছো যেন আল্লাহ তাআলা আমাদের চলাফেরা দেখতেছে, দেখে যেন রাখতেছে, এই ছেলেটা শোনো তো, এই বেটা শোনো, সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একবারও এই জবানে যে আল্লাহর দেওয়া জিহ্বায় একটা বার মালিকের নাম নিলা না, সারা দিন সারাটা রাত উলঙ্গ ছবি, নর্তকীর নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, একটা বার পেশাব করে পানি নিলা না, এই বেটা এদিকে আয় বেটা, তুই কি এই ভেবেছিস আমি আল্লাহ তোকে অনর্থক বানিয়েছি? আল্লাহ জানতে, আল্লাহ তাআলা এই বিড়ি বন আর চা দোকানের আড্ডার জন্যই দিছিলেন? কি ভেবেছেন জিন্দেগিটা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এই কি ভেবেছো বান্দা আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? উত্তর দেন, বলেন, উত্তর দেন না কেন? আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে এই কি মনে করেছো? আরেকটা প্রশ্ন, আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমার কাছে ফেরত আসতে হবে না? না, কথা বলে না, না না যাইতে হবে। তুমি যেই তামসা করতে আছো, এই তামসায় তো প্রমাণ হয় কি এর আল্লাহ, কি এর আখেরা, এর আমার শরীর, আমার যৌবন, আমার শক্তি, আমার বাপ, আমার বিদেশ,
আমার মোবাইল, আমার মোটরসাইকেল, আমার নেতা, আমার আর সমস্যা কি? আমার সমস্যা কি? আরে বাপ, এক দুর্বল অক্ষম মানুষের বড়াই কি? 1 ঘন্টায় 6 বার যদি বাথরুমে যায়, পাতলা পায়খানা হয়, তে হুইতে লাগে। ফ্লাজিল লইয়ার ওর সেলাইন লইয়া দৌড়াদৌড়ি, ডাবের ভানি লইয়া দৌড়াদৌড়ি, তাইনে করে মাত বলি। হ্যাঁ, বড়াই কিসে? বলো ভাইয়া, ছেলেরা তোমরাই বলো বাপ, বড়াই কিসে? 1 ঘন্টায় যদি 6 বার বাথরুমে যায় কেউ, তাইলেই তো সে দুর্বল হয়ে পড়ে যায়। অথচ কি হয়েছে? তা আতফাও খুললে গেছে। কথা বলেন না কেন? তো তোমার পায়খানা না বাইরেছে, তো পায়খানা তো পায়খানায়, এটা থাইকে গিলাম না। পায়খানার কাছে আমরা এত দুর্বল, এটাও যদি বেশি বাইর হইয়া যায় শরীর থেকে, আমার মতো মানুষ আমরা দুর্বল হয়ে যাই, তাহলে আমার আবার অহংকার কিসে? এই বাপ, অহংকার কিসে? ছেলেরা অহংকার কেন করছো বাপ? তোমারে আল্লাহ যতক্ষণ সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, সেই মালিকের দয়ায় তুমি স্বাভাবিক। মালিক যদি 1 ইঞ্চি সিদ্ধান্ত নড়চড় করে, তুমি না। ঠিক, আমি কয়দিন প্রত্যেক দিন বলি, গত সপ্তাহ 10 দিন আগে আমি আমার বাসার কাছে এক ছেলের জানাজা পড়ছি, 22-23 বছরের। আমি তার কথা ভুলতেই পারি না। 22-23 বছর বয়সের একটা তাগড়া জওয়ান ছেলে, চাঁদের মতো ফুটফুটে চেহারা, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো ছেলেটা। সিএনজি অ্যাক্সিডেন্টে রাত 11:30 বাজে একলা সিএনজিতে কোথাও যাচ্ছে, একটা কাভার্ড ভ্যান নাকি যেন বাড়ি দিছে, একদম পোটলা বানায় একদম। 4টা মেয়ের পরে ওই বাপের এই ছেলে, 4টা মেয়ের পরে এই সন্তান। জানাজার দিন, পরের দিন জোহরের পরে জানাজা হয়েছে, আমিও জানাজা পড়ছি। ওই বাপ একটা শব্দ করে নাই, কথা বলতে পারে নাই, বেচারা নির্বাক। তা আমি বললাম, গতকালকে রাতেও তো এই ছেলেটাকে এই প্রচন্ড শীত ঠান্ডা কুয়াশার মধ্যে তার মা লেফ কম্বল দিয়ে তো শোয়াইছিল। আজকে যখন তাকে কবরে রাখবে, আজ রাতে আমার বাপ মাটির উপরে এতগুলো চাদর, জাম্পার, সোয়েটার, মাফলার, রুমালের পরও এই পরিমাণ ঠান্ডা লাগতেছে। আজ রাতে যখন তাকে কবরে রাখবে, আজকে রাত্রে তার কবরে লেফ কম্বল কে দিবে? বলো যুবক ভাই, বলো। এই মুহূর্তে এই প্রচন্ড শীত আর ঠান্ডার মধ্যে যারা কবরে আছে, তাদের কি হালাত? যদি ঈমান না থাকে, যদি আমল না থাকে, যদি বন্দিগি না থাকে, যদি আল্লাহ তাআলা নাজাত মুক্তি না দেয়, কি অবস্থা হবে এই কবরে? এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, এটা বোঝা উচিত, আমরা ফালতু না, আমরা ডাস্টবিন না, আমরা ময়লা আবর্জনা না, আমরা আমাদের জিন্দেগি এভাবে সময় নষ্ট করে দেব এই জন্য না। বাবা, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। রব্বুল আলামিন বলে, তোমরা নাফরমান পাপীরা যে যা করছো, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি জানি না, এমন না। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যে যা করছো, আমি আল্লাহকে গাফিল ভেবো না। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি এই ভেবেছো তুমি শুধু মুখে বলবা মুসলমান, তুমি ভোটার আইডি কার্ডে দেখাইবা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে দেখাইবা ধর্ম ইসলাম, আর আমি আল্লাহ তোমাকে কোনো পরীক্ষা না করে এমনিতেই ছেড়ে দেব? এই নি ভেবেছো? এই নি মনে করছো বান্দা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। বান্দা, ইতিপূর্বে যত মানুষ ইমানের দাবি করেছে, মুসলমানের পরিচয় দিয়েছে,
আমি রব্বুল আলামিন প্রত্যেককেই পরীক্ষা করেছিলাম, তোমাকেও ছাড়বো না এমনিতে। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। বলে কোরআনের আয়াত। আল্লাহ বলে, এই বান্দা তুমি কি ভেবেছো আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে চলে যাবা, মামুর বাড়ি? আরে কও কি জান্নাত এটা মামুর বাড়ি তুমি মনে করছো এমনি চলে যাবা? অথচ আমি আল্লাহ এখনো দেখি নাই তোমরা কে কে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছো, যুদ্ধ করেছো এবং আমার দ্বীন মানতে গিয়ে কষ্ট ধৈর্য সহ্য করে আল্লাহর বন্দেগীর উপরে টিকে ছিলা, এটা তো এখনো দেখলামই না। এমনি ব্যস্ত যাবে। এতগুলো আয়াত বললাম, বারবার বললাম, সব কথা ঘুরাইয়া এটাই বুঝাইতে চাইলাম, আমিও ফালতু না, তুমিও ফালতু না, বাবা চাচা মুরব্বী আপনারাও ফালতু না। জিন্দেগির 1 মিনিট হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। 1 সেকেন্ড, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আর তোমাদের হায়াতের প্রতি সেকেন্ড গুনে গুনে রাখছি, গুনে গুনে রাখছি। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে তোমরা প্রত্যেকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন করে এসে দাঁড়াই। এক ফারদান মানে ওয়াহিদা, একজন একজন। আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দিবা। সেদিন তুমি বলতে হবে কেন ফজরের নামাজ পড়ো। ছেলেরা, খোদার 365 দিন, একটা বছর চলে গেল, এমন অসংখ্য ছেলে আছো, তোমরা এখানেই আছো, যাদের কপালে কোনোদিন 1 বছরে ফজরের নামাজ এর সেজদা কপালে জোটে নাই। তুমি জানো না ফজরের ওয়াক্ত। আহারে মুসলমানের সন্তান, এত বড় পাষাণ, এত বড় অপদার্থ, এত বড় অসভ্য কেমনে হইল? কেমনে হইল? ওই কোন মার ঘরে জন্ম নিলা? কোন পবিত্র মায়ের দুধ খাইলা? জিন্দিগিটা রাত নাই দিন নাই, সিনেমার নর্তকীর নাচ গান ছবি আর বেহায়া নারীর ছবি দেখে শেষ করে দিলা। তুমি কি সিনেমার নর্তকীর হাতে বড় হয়েছিলা? ফুটবল খেলোয়াড়ের, ক্রিকেট খেলোয়াড় তোমার আব্বা, তুমি ফুটবল খেলোয়াড়ের সন্তান, তুমি ক্রিকেট খেলোয়াড়ের সন্তান, তুমি সেলুনের মধ্যে যাদের চুল ঝুলাইয়া রাখছে এই জন্তু জানোয়ার, এদের সন্তান তুমি। কার মতো চুল রাখলে? তোমার বাপ কি? তোমার বংশ কি? মুসলমানের সন্তান তুমি। তোমার বাবার চুল তো এমন না, তোমার দাদার চুল তো এমন না, তোমার বংশের কারো চুল তো এমন ছিল না, তোমার এলাকার কোনো ইমাম সাহেবের চুল তো এমন না, তোমার এলাকায় যাদেরকে ভদ্রলোক ভালো মানুষ বলে তাদের কারো চুল তো এমন না। তো তুমি কোন বখাটের চুল রাখলে? বলো ভাইয়া। মাথা ঢাইকে লাইলে হইতো না, মাথা ঢাইকে যাইবা কই? এখন মাথা ঢাইকে যাইবা কই? মাথা ঢাকো কেন? উত্তর দাও বাপ। তুমি বিবেক জাগাও। তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি চলে যাব। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। দুনিয়া পার হয়ে যাবে দোস্ত, এটা কোনো বিষয় না। তুমি আমারে ফাত্তা দিলা না, আমিও তোমারে ফাত্তা দিলাম না, কি হইছে? কার কাছে কি কে আটকে যাবো? যার্যের পথে যার্য। কিন্তু আখেরাত, কবর, সেখানে যেতে হবে কিনা দোস্ত? বলো ছেলেরা, বলো যেতে হবে কিনা? কেন নামাজ পড়ো? তার মতো চুল রাখো। আমার বন্ধু যাদের চুল বড় বড়, এই নতুন মডেলের বিভিন্ন কাটিং এর চুল, তোমরা পরাজিত। এটা মনে রেখো, তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো, হেরে গেছো। আমার বাপ, আমি একটু অস্থিরতার কারণে একটু বেশি বলি, তো এটা আমার উদ্দেশ্য বুঝানো। আমরা ফালতু না, আমরা বেহুদা না, আমরা অনর্থক না। যে কপালে সেজদা নাই এটা ফালতু মানুষ, একদম বাজে লোক, কোনো কামের আবর্জনা, ময়লার ভাগার। এই মানুষটা শুধুই কেবল আসছে পৃথিবীতে খাবে,
ঘুমাবে, পেশাব পায়খানা করবে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবে। আর এই চারটা কাজ, খানা, ঘুম, পেশাব পায়খানা আর লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ, এই চারটা জন্তু জানোয়ারও প্রতিনিয়ত পূরণ করে। কুত্তা বিলাইও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে।